কোনোদিন ঘুমোই না, তাহলে যিনি কোনোদিন ঘুমোলো না তাকে আমাদের জাগানোর কি দরকার আছে বাবা? তাকে তো আমাদের জাগানোর দরকার নেই। তাহলে আমরা কাকে জাগাবো? না, আমার ভেতরে যে জীবাত্মা ঘুমিয়ে আছে, আমার ভেতরে যে চৈতন্য ঘুমিয়ে আছে, কাজী নজরুল ইসলামের ভাষায় ঘুমিয়ে আছে সকল পিতা সব শিশুরই অন্তরে। আমার ভেতরে যে চৈতন্য সত্তা ঘুমিয়ে আছে, এই চেতনাটাকে জাগানোর কথা বলছেন, চেতনার কথা জাগাতে বলছে। চেতনাকে জাগাও। চেতনা জাগবে কিসে? চৈতন্য চরিতামৃতে বললেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। একমাত্র সাধু সঙ্গের দ্বারা, একমাত্র হরিনামের দ্বারা আমার ভেতরে চৈতন্য সত্তা তিনি জাগ্রত হবেন। তাই এই চেতনাকে জাগানোর জন্য আমরা এই হরিবাসরে হরিকথা শুনবার জন্য একত্রিত হয়েছি। আমরা ভগবানের গুণানুকীর্তন শুনে আমার ভেতরে চেতনাকে জাগানোর আমরা চেষ্টা করব। এই জন্য চৈতন্য মহাপ্রভুকে ভক্তবৃন্দ জাগাচ্ছেন, ভক্তবৃন্দ জাগাচ্ছেন, খোল করে তালের দ্বারা, হরিনামের দ্বারা ভগবানকে জাগাচ্ছেন। শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু শুয়ে আছেন, ভক্তবৃন্দ সেই অঙ্গনের বাইরে দাঁড়িয়ে হরিনাম গাচ্ছে। ওগো পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। ওগো পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। ওগো পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। ওরে এই ব্রহ্মাণ্ডে কান্দে কান্দে এই ব্রহ্মাণ্ডের কান্দে কান্দে দেখো ভক্ত রূপে গুণগান আসেন ভগবান। পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। ওরে বহু পাপী আর এক ভগবান। হে বহু পাপী ভগবানী। আরে যুগে যুগে হয় অধিষ্ঠান। বহু পাপী, পাপী ভগবানী। আর যুগে যুগে হয় অধিষ্ঠান। ওগো ত্রেতাতে রাম আর তারপরে শ্যাম। ত্রেতাতে রাম, দাপরে শ্যাম। ত্রেতাতে রাম, দাপরে শ্যাম। আবার কলিতে গৌরাঙ্গ হয় আসেন ভগবান। পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। আসেন ভগবান, আসেন ভগবান।
परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्था पणार्थाय संभवामि जुगे जुगे। दुष्टेर दमन करते, भक्तকে रक्षा करते, धर्मকে प्रतिष्ठा करते तीनटे कारणের জন্য ভগবান বললেন সম্ভবামি যুগে যুগে। তাহলে সেই ভগবান সত্য যুগের ভগবান ছিল মুরারি, ত্রেতা যুগের ভগবান হচ্ছে রাম, দাপর যুগের ভগবান হচ্ছে কৃষ্ণ, কলি যুগের ভগবান হচ্ছে চৈতন্য দাতা, যিনি চেতনা প্রদান করতে আসেন, চৈতন্য প্রদান করতে আসছেন। সেই ভক্তবৃন্দকে, সেই ভগবানকে ভক্তবৃন্দ জাগাচ্ছেন হরিনামের দ্বারা। রাধে রাধে। আর যেই হরিনামের ধ্বনি শুনেছেন, ওগো জাগিয়া শ্রী গোরাচা বসিলায় আসনে, জাগিয়া শ্রী গোরাচা বসিলেন আসনে। ওগো জাগিয়া শ্রী গোরাচা বসিলায় আসনে। ওগো জাগিয়া শ্রী গোরাচা বসিলেন আসনে। এবারে সুবাসিত জনে কইলেন, সুবাসিত জনে কইল, ওগো মুখ প্রক্ষালনে, মুখ প্রক্ষালনে। জাগিয়া শ্রী গোরাচা বসিলেন আসনে। জাগিয়া শ্রী গোরাচা বসিলেন আসনে। অদ্বৈত গৃহিণীয়া অদ্বৈত শ্রী শ্রীনিবাস। হরি বল। অদ্বৈত গৃহিণীয়া নবদ্বীপনা হরি, তারা উলু উলু ধ্বনি করে, আর উলু উলু ধ্বনি করে, তারা উলু উলু ধ্বনি করে। উলু ধ্বনি হরি বল। উলু ধ্বনি করে। ওগো গোরা মুখ হেরি, গোরা মুখ হেরি, জাগিয়া বসিলেন আসনে। উঠিয়া শ্রী গোরাচা বসিলেন আসনে। মহাপ্রভুকে জাগাচ্ছে। ভগবান আজকে জেগে উঠেছেন। দেখুন একটু ভেতরে তত্ত্ব কি বলছেন একটু লক্ষ্য করে দেখুন। ভেতরের চেতনা জেগে উঠবে একমাত্র হরি নামের দ্বারা। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর। হরি বল। সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর। হরি 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 বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে লঙ্কার সিংহাসনে রাবণ রাজা বসে আছেন। সিংহাসন আলো করে বসে আছেন, একটা পায়ের ওপরে আরেক পা তুলে, হাত দুটোকে চেয়ারের হাতলে, সিংহাসনের হাতলে রেখেছে। একটা পায়ের ওপরে আরেকটা পা তুলেছে, সোনার জুতো পরেছে, পা থেকে মাথা পর্যন্ত সোনার অলঙ্কারে রাবণ রাজা ভূষিত। আর সেই রাবণের রাজসভায় আজকে এসে কে দাঁড়িয়েছেন না ভক্ত হনুমান দাঁড়িয়েছেন। আর হনুমান কিভাবে দাঁড়িয়েছেন না হনুমান হাত জোড় করে দাঁড়িয়েছে। হনুমান হাত জোড় করে দাঁড়িয়েছেন।
তার মানে এটা নয় যে হনুমানের কোনো ক্ষমতা নেই, ভয়ে হাত জোড় করেছে। বললেন না, এটা ভক্তের শিষ্টাচার। ভক্ত সবাইকে সম্মান দেয়, তাই হাত জোড় করে দাঁড়িয়েছেন হনুমান। আর ছোট্ট করে বিনম্র চিত্তে বলছেন, হে রাজা রাবণ, তোমার জীবনের অনেকগুলো বেলা চলে গেছে, কিন্তু এখনো অনেকগুলো বেলা বাকি আছে। যদি নিজের কল্যাণ করতে চাও তাহলে নিজেকে রামের চরণে নিবেদন করো, নিজেকে ভগবত চরণে নিবেদন করো। একটু চিন্তা করুন তো বাবা। বলে যিনি কোটিপতি ব্যক্তি তারও দুঃখ আছে, আর যে প্ল্যাটফর্মে তিরপল টাঙিয়ে থাকে বলে তারও দুঃখ আছে। আজকে হাজার হাজার কোটি কোটি টাকার যারা অভিনেত্রী, যারা অভিনয় করছে, তারা হঠাৎ হঠাৎ করে গলায় দড়ি দিচ্ছে, বিষ খাচ্ছে। এর মূল কারণটা কি না? কারণ হচ্ছে ডিপ্রেশন। কারণটাই হচ্ছে ডিপ্রেশন। এত ঐশ্বর্য, এত টাকা, এত বন্ধু বান্ধবী, কিন্তু তার মধ্যেও তাকে ডিপ্রেশন, হতাশাগ্রস্ত হতে হচ্ছে। এর মূল কারণটা কি? কারণটা হচ্ছে আমরা ভগবানের চরণে নিজেকে নিবেদন করতে পারি। আজকে চারিদিকে যত ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, যেখানেই আপনি দুঃখ, অশান্তি, জ্বালা, যন্ত্রণা দেখছেন, এর মূল কারণটাই হচ্ছে আমরা ভগবানকে চিনতে পারিনি, আমরা ভগবত চরণে নিজেকে নিবেদন করতে পারিনি। তার জন্যই এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা। এর অন্য কোনো কারণ নেই। তাই হনুমান বলছে, তোমার জীবনের অনেক বেলা চলে গেছে, কিন্তু এখনো অনেক বেলা বাকি আছে। যদি নিজের ভালো করতে চাও, নিজেকে রামের চরণে নিবেদন করো। আর অহংকারী ব্যক্তি সব সইতে পারে, অহংকারী ব্যক্তি কারো উপদেশ সইতে পারে না। কারোর উপদেশ অহংকারী ব্যক্তি সইতে পারে না। সঙ্গে সঙ্গে বলে উঠলো, কি বললি তুই? এটা একটা মর্গট, একটা বাঁদর হয়ে তুই আমাকে জ্ঞান দিচ্ছিস যে আমি কি করব? হ্যাঁ, কে আছিস? কে আছিস? এর অঙ্গ ভঙ্গ করে দে, এর অঙ্গ ভঙ্গ করে দে। অঙ্গ মানে শরীর, ভঙ্গ মানে ভাঙা। তাহলে হয় হাত ভেঙে দে, নইলে পা ভেঙে দে, নইলে কোমর ভেঙে দে, নইলে ঘাড় ভেঙে দে। আদেশ করছে রাবণ। আর আদেশ করার সঙ্গে সঙ্গে 20-50 জন হনুমানের অঙ্গ ভঙ্গ করবার জন্য ছুটছে। এখন হনুমানের একটা বিশেষ পরিচয় হচ্ছে কি না, মনোজবম মারুততুল্য বেগম জিতেন্দ্রিয়ম বুদ্ধিমাতাম বরিষ্ঠম বতাত্মানম বানরায়ুধ্য মুখ্যম শ্রীরামদূতম শরণম প্রপদ্যে। মনোজবম, মনের থেকে দ্রুত গতিতে হনুমান চলতে পারে। আপনার মন 1 সেকেন্ডে বৃন্দাবন চলে যাবে, মনের থেকে দ্রুত গতিতে। মনোজবম মারুততুল্য বেগম, পবনের গতিতে পবনপুত্র হনুমান চলতে পারে। বুদ্ধিমাতাম বরিষ্ঠম, বুদ্ধিজীবীদের মধ্যে যিনি অগ্রগণ্য, সেই হনুমানের অঙ্গ ভঙ্গ করে দিতে বলছে। সবাই ছুটছে অঙ্গ ভঙ্গ করতে, আর বুদ্ধিমান হনুমান কি করছে? ডান হাত দিয়ে তার লেজটাকে ধরে রাবণকে দেখিয়ে দেখিয়ে লেজটা ঘোরাচ্ছে। কখনো লেজটাকে ধরে চুমু খাচ্ছে, কখনো লেজটাকে ধরে বুকে জড়িয়ে ধরছে, কখনো মাথায় তুলছে, কখনো লেজটার দিকে তাকিয়ে আছে। এখন এই দৃশ্য দেখে রাবণ ভাবছে, তাহলে মনে হয় এ বেটা বাঁদর মনে হয় তার লেজটাকে খুব পছন্দ করে, কারণ লেজটাকে জড়িয়ে ধরছে, লেজটাকে চুমু খাচ্ছে, মাথায় ছোঁয়াচ্ছে, তাহলে লেজটাকে খুব পছন্দ করে। তাহলে এক কাজ করবে, এর অঙ্গ ভঙ্গ করে লাভ নেই, এর লেজে আগুন ধরিয়ে দিতে হবে। এই দাঁড়া, এর অঙ্গ ভঙ্গ করে লাভ নেই, লেজের মধ্যে আগুন ধরিয়ে দে যা। রাবণ আদেশ করেছে, সব ছুটছে, সব নিজের নিজের বাড়িতে ছুটছে। বাটিতে করে, গ্লাসে করে, পাত্রে করে, ঘটিতে করে তেল আনছে, আর একটা করে কাপড় নিয়ে আসছে। 1 ঘটি করে তেল আর একটা করে কাপড়, আর হনুমানের লেজে কাপড়টা জড়াচ্ছে আর তেল ঢেলে দিচ্ছে। কেউ কেউ কর্পূর দিচ্ছে, কেউ কেউ ঘি দিচ্ছে, সব কাপড় জড়াচ্ছে আর তেল ঢেলে দিচ্ছে। হনুমানের লেজ এই মোটা হয়ে গেছে। এইবার রাবণ বলছে, আর নয়, এবার মাচিসটা জ্বেলে দে, আগুনটা জ্বেলে দে। আর যেই হনুমানের লেজে আগুনটা ধরিয়ে দিয়েছে, আগুন দাও দাও করে জ্বলছে, আর রাবণ রাজা হাসছে।
বেটা বাঁদর, এবার তুই পুড়ে মারা যাবি। আমার বাড়িতে টিউশন পড়ানোর জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মাকে আসতে হয়। আমার বাড়িতে ঘোড়ার ঘাস কাটবার জন্য দেবরাজ যমরাজাকে আসতে হয়। আমার গলায় মালা গেঁথে দেওয়ার জন্য ইন্দ্রকে আসতে হয়। আমার ঘরে জল দেবার জন্য বরুণ দেবতাকে আসতে হয়। আমার ঘরে সারাক্ষণ এসি মেশিন, শীতকালে গরম লাগবে, গরমকালে শীত লাগবে, পবন দেবতা তার ব্যবস্থা করে দিয়েছে। আর একটা কোথাকার বাঁদর, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস, এইবার তুই পুড়ে মারা যাবি বলে রাবণ খিলখিল করে হাসছে, আর হনুমানও হাসছে। হনুমানও হাসছে আর চারিদিকে তাকাচ্ছে। চারিদিকে তাকাচ্ছে আর হাসছে। রাবণ বললেন, চারিদিকে তাকাচ্ছিস কি? এরা কেউ তোকে বাঁচাবে না, এরা কেউ তোকে বাঁচাবে না। হনুমান বললেন, না না, আমি দেখে নিচ্ছি যে কারা কারা চাঁদা দিয়েছে। যারা যারা চাঁদা দিয়েছে তাদেরকে তো প্রসাদ দিতে হবে, তাই দেখে নিলাম যার যার বাড়ি থেকে কাপড় আর তেল এসেছে তার তার ঘরে আমি একটু একটু করে আগুন দিয়ে যাবো আর কি, আগুন প্রসাদটা দেবো আর কি। তাই যারা যারা চাঁদা দিয়েছে তাদের তাদের ঘরে আগুন ধরবে। এখানের কথা বলছি না। হরি বলো, হরে কৃষ্ণ। হনুমান বলছে যার যার বাড়ি থেকে কাপড় আর তেল এসেছে তার তার ঘরে আগুন ধরবে। আর সেই আগুন আজকে গোটা পশ্চিমবাংলার নয়, অখণ্ড ব্রহ্মাণ্ডে আগুন জ্বলছে। কিসের আগুন? হিংসার আগুন। ভাইয়ে ভাইয়ে, পিতা পুত্রে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে এই যে দ্বন্দ্ব চলছে, অশান্তির আগুনটা জ্বলছে, এর মূল কারণটা কি না? কারণ হচ্ছে আমরা মনে করি আমার বাড়ি। সবাই চাঁদা দিয়েছে, একজন চাঁদা দেয়নি। তিনি কে না? তিনি ভক্ত বিভীষণ। আর বিভীষণের ঘরে লেখা আছে ভগবান রাম নাম, ভগবানের নাম লেখা আছে। বিভীষণ বুঝিয়ে দিচ্ছে এই ঘরটা আমার ঘর নয়, এটা রামের ঘর। আমার ছেলে আমার নয়, ভগবানের দেওয়া। আমার গাড়ি নয়, তার দেওয়া। তাই যিনি মনে করবেন আমার বাড়ি নয়, সবই তার, তার ঘরে অশান্তির আগুন জ্বলবে না। আর যিনি মনে করবেন আমার বাড়ি, আমার ছেলে, আমার গাড়ি, এই আমার বোধটা যেখানে হবে সেখানেই অশান্তির আগুন জ্বলবে। তাই বিভীষণের ঘর বাদ দিয়ে বাকি সবার ঘরে দাউ দাউ করে আগুন জ্বলল। আর সেই অশান্তির আগুন আমাদের ঘরে ঘরেও জ্বলেছে। চৈতন্য ভগবান ওই আগুনটাকে নেভানোর জন্য কি বলছেন? বললেন একমাত্র হরিনাম রূপী জল দিয়ে, হরিনামের জল দিয়ে সেই আগুনটাকে নির্বাপন করার কথা। হাসি মাখা বদনে, ছল ছল নয়নে, ও গো আনন্দ কাননে মন ভ্রময় নিবা। একবার হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল। একবার হরি বলো, হরি বলো মনে রে আমার। 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 হাসি মাখা বদনে
দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে আর ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বল মনি রে আমার একবার, হরি বল মনি রে আমার একবার, হরি বল মনি রে আমার একবার, হরি বল ও মনি রে আমার। এই হরিবলা ঠাকুর হরিবল বলাতেই জগতের মাঝে এলেন, আর সেই ভেতরে চৈতন্যকে জাগানোর জন্য ভক্তবৃন্দ সব চৈতন্য ভগবানকে জাগাচ্ছে। মহাপ্রভু জেগে উঠেছেন। আমরা যেহেতু আজকে ভগবানের কুঞ্জ জাগরণ লীলা আমরা ছোট্ট করে আস্বাদন করে একটি পালা প্রবেশের কথা কমিটির দাদা ভাইরা সিদ্ধান্ত করেছেন, আমরা শুনবো, আমরা জানবো। তাই এই মুহূর্তে আমরা চৈতন্য ভগবানকে জাগিয়ে আজকে বৃন্দাবনের রাধা গোবিন্দকে আমরা সবাই মিলে জাগাবো। বলো রাধা রানী কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আরে কি বাজা গরানহাটি ঘরানার শশী শেখর তাল 44 মাত্রা। আমরা একটু ছোট্ট করে সেই তালে আস্বাদন করব। তালের কি মিষ্টি রস। জাগহু বৃষভানু নন্দিনী মোহন যুবরাজে। আরে কি বাজা গো ভানু ওগো ভানু ও জগ মোহন যুব রাজে জাগো রাধা দীন ওয় ওয় ও বিন দিনী হে ও তোমাদের সুখের নিশি ই ই ই ই ই ও নিশি ও হা ই লহে। তাই বলি আর ঘুমাইও না, জাগো শ্যাম সুন্দর, জাগো জাগো রাধা দীন।
তোমাদের সুখে নিশি ও নিশি পোহা তাই বলি আর ঘুমাইও না, জাগো শ্যাম সুন্দর, জাগো জাগো রাধা দীন ওয় ওয় ও বিনোদিনী হে ও তোমাদের সুখে নিশি ও নিশি ওহা লহে তাই বলি আর ঘুমাইও না, জাগো শ্যাম সুন্দর, জাগো রাধা দীন ওয় ওয় ও বিনোদিনী হে ও তোমাদের সুখে নিশি ও নিশি ওহা তাই বলি আর ঘুমাইও না, জাগো শ্যাম সুন্দর, জাগো রাধা দীন ওয় ও বিনোদিনী হে তোমাদের সুখের নিশি ও নিশি ও তাই বলি আর ঘুমাইও না, জাগো শ্যাম সুন্দর, জাগো জাগো রাধা দীন জাগো হু বৃষ ভানু নন্দিনী মোহন যুব রাজে জাগহু বৃষভানু নন্দিনী মোহন যুবরাজে ভগরতির ছরমে নিশি জাগরণে রতির ছরমে নিশি জাগরণে সুতলি কুসুম সে রতির ছরমে নিশি জাগরণে সুতল কিশোরী পাশে জাগহু বৃষভানু নন্দিনী মোহন যুবরাজে জাগহু বৃষভানু নন্দিনী মোহন যুবরাজে অকরুণ পুন বালয় অরুণ উদিত মুদিত কুমুদ মদন আহায় করুণ পুন বালয় অরুণ। উদিত মুদিত কুমুদ মদন আরে চমকি চুম্বি চঞ্চুরি পদ চমকে চুম্বি চমচুরি পদ অগমিনী সদন সে চমকে চুম্বি চমচুরি পদ মিনিক সদন সে যে জাগহু বৃষভানু নন্দিনী মোহন যুবরাজে
তড়িত জড়িত জলদ ভাতি, দোহে সুখে সুতি রহল মাতি। চিনি বাদর রসমাদর পরমাদর সেজে। ওগো পরমাদর সেজে। বিপথি পড়ল যুবতী বৃন্দ, গুরুজনায় অতি কহব মন্দ। প্রভু জগদানন্দ সরসে বিরস, রসবতী রসরাজ। ওগো রসবতী রস রাজে। সকল ভক্ত চরণে আমার দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে আসুন আমরা শুনব ভগবানের ভক্তাধীন ভগবান। তিনি সব সইতে পারে, তিনি অহংকার সইতে পারেন না। অহংকার ভগবান সইতে পারেন না, তাই ভগবানের আরেক নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। সেই দর্পহারী মধুসূদন তিনি জগতে কারোর দর্প, কারোর অহংকার তিনি রাখেননি। ভগবানের 108টা নামের মধ্যে একটা নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। এই নামটা কে দিয়েছেন? ভগবানকে এই নাম কে দিয়েছে? ওগো শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দ। শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন। শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন। আরে যশোদা রাখিল নাম জাদু বাছা ধন। ওগো যশোদা রাখিল নাম জাদু বাছা ধন। যশোদা রাখিল নাম জাদু বাছা ধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল। উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল। আর ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল। ওগো ব্রজবালক নামে রাখে ঠাকুর রাখাল। ব্রজবালক নামে রাখে ঠাকুর রাখাল। পশুপতি নাম রাখে গরুর মহাবীর। পশুপতি নামে রাখে গরুর মহাবীর। পশুপতি নাম রাখে গরুর মহাবীর। পশুপতি নামে রাখে গরুর মহাবীর। আর দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর। দর্পহারী নামে রাখে অর্জুন সুধীর। দর্পহারী নামে রাখে অর্জুন সুধীর। তাহলে ভগবানের নাম দর্পহারী মধুসূদন, এই নামটা কে রেখেছে? না অর্জুন রেখেছে। আজকে আমরা শুনবো সেই অর্জুনের অহংকার চূর্ণ, অর্জুনের দর্প চূর্ণ। আপনারা বলবেন অর্জুনের অহংকার হলো কেন? অহংকার হওয়ার কারণটা কি? তার পেছনে কারণ কি আমরা জানবো, এর পেছনে তথ্য কি আমরা জানবো। গুরুচরণ আশ্রয় করে আমরা শুনব দর্পহারী মধুসূদনের অর্জুনের দর্পচূর্ণ। এর পেছনে কি তথ্য আছে আমরা গুরুচরণ আশ্রয় করে জানার চেষ্টা করব। তাই এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব ভগবানের কাছে। ভগবান মনে মনে চিন্তা করলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব যুদ্ধে জিতে গেছে, যুদ্ধে পঞ্চপাণ্ডব জিতে গেছে। তাহলে আজকে সমস্ত সমস্যার সমাধান করে ভগবান মনে মনে চিন্তা করলেন, তাহলে এই হস্তিনাপুর ত্যাগ করে আমি দ্বারকায় চলে যাব। হস্তিনাপুর ছেড়ে আমি দ্বারকায় চলে যাব। তাই যাবার আগে আজ সকাল থেকে বেরিয়ে সমস্ত ভক্তের সঙ্গে দেখা করব। আর সকলের সঙ্গে দেখা করে কার কি বাসনা, সেই বাসনা পূর্ণ করে ভগবান তিনি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। তিনি চলে যাচ্ছেন কোথায়? পিসিমা কুন্তী দেবীর বাড়ি। রাত্রিবেলা, রাত্রি হয়ে গেছে। পিসিমা কুন্তী দেবী গুনগুন করে গান গাইছে আর ভগবানের জন্য মালা গাঁথতে বসেছে। ভগবানের জন্য মালা গাঁথতে বসেছে। আর এদিকে সেই ভগবান হেঁটে হেঁটে পিসিমার কাছে আসছে। মালা গাঁথা শেষ না হতে তুমি এলে ঘরে।
মালা গাথা। কুন্তী দেবী গান গাইছে আর মালা গাচ্ছেন। মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে, শূন্য হাতে তোমায় বড় ওগো, শূন্য হাতে তোমায় বড় আমি করব কেমন করে, তুমি এলে ঘরে। বিফল মালার ফুলগুলি হয় কোথায় এখন রাখি, ক্ষণিক দাঁড়াও ওই কুসুমে চরণ দুটি ঢাকি। বিফল মালার ফুলগুলি হয় কোথায় এখন রাখি, ক্ষণিক দাঁড়াও ওই কুসুমে চরণ দুটি ঢাকি। কি বলছে? কুন্তী দেবী গুনগুন করে গান গাইছে, দেখুন মা ঘুম আসছে না বলে। আর গান গাইতে গাইতে কি করছে না, ভগবানের জন্য মালা গাঁথতে বসেছে। অনেক সময় আপনারাও দেখবেন, নিজেরা মনে করে দেখুন, অনেক সময় আমাদেরও ঘুম আসে না, কোনো কারণ নেই, কিন্তু ঘুম আসছে না, অকারণে ঘুম আসছে না। এবার আপনি সেই সময়টা কিভাবে অতিবাহিত করেন? অনেকে মোবাইল দেখে, মোবাইলে একটা সিনেমা একটা সিরিয়াল চালিয়ে দিয়ে দেখতে দেখতে ভাবে যদি ঘুম আসে। অনেকে একটু বাইরে, দরজার বাইরে বেরিয়ে রাস্তায় পায়চারি করে যদি ঘুম আসে। অনেকে আবার কি করে, পাশের বাড়ির লোকজনের সঙ্গে গল্প করে, বিভিন্ন ভাবে সময় অতিবাহিত করে। আর আপনাদের মতো অনুরাগী ভক্তরা কি করে, ভাবছে যখন ঘুম আসছে না তখন একটু ভগবানের নাম জপ করি, একটু গীতাটা পড়ি, একটু মহাভারত, একটু ভাগবতটা নিয়ে বসি। ঘুম আসছে না যখন, কুন্তী দেবী ঘুম আসছে না বলে ভগবানের নাম গাইছে আর ভগবানের মালা গাচ্ছে। লজ্জা পাওয়ার অবসর ওগো দিলে রহে চিত মোর শয্যাবিহীন মলিন তনু দেখলে নয়ন ভরে, তুমি এলে ঘরে, তুমি এলে ঘরে, তুমি এলে ঘরে। পিসিমা, ও পিসিমা, যেই পিসিমা বলে ডেকেছে কুন্তী দেবী তাড়াতাড়ি দরজাটা খুলেছে। আর দরজাটা খুলে দেখলেন, আরে কৃষ্ণ, আয় আয় বাবা, আয় 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 আয়, ভেতরে আয়, ভেতরে আয় বাবা, ভেতরে আয়। ভগবানকে নিয়ে গিয়ে বসিয়ে দে, বিছানায় বসতে দিয়েছে, বস বাবা। তা হ্যাঁ রে বাবা, এত রাত্রি হয়ে গেল, রাত্রিবেলায় হঠাৎ করে পিসিমার কথা মনে হলো কেন? কি হয়েছে? ঘুমোসনি কেন? ভগবান বলে, পিসিমা আমি তো একা ঘুমোইনি, তুমিও তো ঘুমোওনি, তা তুমি কেন ঘুমোওনি?
পিসিমা বললেন, আরে বাবা বলিস না, ঘুম আসছিল না, তাই তোর জন্য এই মালাটা গাঁথতে বসেছি, আর হঠাৎ করে তুই চলে এসেছিস, তোর জন্য মালা গাঁথতে বসেছি, এবার তুই বল তুই কেন ঘুমোসনি? ভগবান বললেন, পিসিমা গো, আমার হাতে সময় নেই ঘুমোনোর, আমার ঘুমানোর সময় নেই। কেন? বলে আর কয়েকদিনের মধ্যে আমি হস্তিনাপুর ত্যাগ করে দ্বারকায় চলে যাব, আমি হস্তিনাপুর ছেড়ে দ্বারকায় চলে যাব, তাই দ্বারকায় যাওয়ার আগে তোমার কাছে তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আজকে তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দিয়ে আমি দ্বারকায় চলে যাব। এ কথা যেই বলেছে কুন্তী দেবী চিৎকার করে উঠলেন, কৃষ্ণ! এ তুই কি বলছিস বাবা, এ তুই কি বলছিস? তুই কি বলছিস বাবা? তুই হস্তিনাপুর ছেড়ে দিয়ে চলে যাবি, তুই আমার সঙ্গে রসিকতা করছিস না তো? ভগবান বলে, পিসিমা গো, এই দেখো ও পিসিমা, আরে তোমার সঙ্গে রসিকতা করব কেন? এটা কি রসিকতা করবার সময়? আচ্ছা পিসিমা, তুমি এত ভেঙে পড়লে কেন? যতদিন তোমার ছেলে, তোমাদের দুঃখ, তোমাদের জ্বালা, তোমাদের যন্ত্রণা ছিল, আমি তোমাদের পাশে ছিলাম। আজকে তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, আজকে তুমি রাজমাতা হয়েছো, আজ তোমাদের খাওয়া থাকা করার কোনো অভাব নেই। তাহলে এবার আমাকে বিদায় দাও পিসিমা, আমি দ্বারকায় চলে যাই। যেই কথা বলেছেন কুন্তী দেবী সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তাহলে এই রাত্রিবেলায় আমার কাছে কেন এসেছিস? না পিসিমা, আজকে তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দেব। কুন্তী দেবী বলে, আমি যা চাইব তুই তাই দিবি? বলে, হ্যাঁ গো পিসিমা, তোমার চাইতে দেরি হবে কিন্তু আমার দিতে দেরি হবে না, বলো তুমি কি চাও? কুন্তী দেবী বললেন, তাহলে বাবা, আজ আমি যা চাইব তুই যদি আমাকে তাই দিস, তাহলে দে কৃষ্ণ দে, জগতের সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা তুই আমাকে দে বাবা। আমায় আঁচল ভরে দুঃখ দে রে, আমায় আঁচল ভরে আমায় দুঃখ দুঃখ দে রে, আমি আর তো কিছু চাই না কৃষ্ণ কৃষ্ণ রে, আমায় আঁচল ভরে আমায় দুঃখ দে রে, আমি আর তো কিছু কিছু চাই না কৃষ্ণ, আমায় আঁচল ভরে আমায় দুঃখ দে রে, জগতের সব দুঃখ তুই আমাকে দে। ভগবান বলে, পিসিমা গো, পিসিমা গো, পিসিমা তোমার জীবনে এত দুঃখ, 12 বছর জঙ্গলে জঙ্গলে ঘুরেছ, খাওয়ার ঠিক নেই, পড়ার ঠিক নেই, থাকার ঠিক নেই, তোমার আত্মীয় পরিজন তোমাকে লাক্ষা ভবনে পুড়িয়ে মারবার চেষ্টা করলো, তোমার জীবনে এত দুঃখ থাকার পরেও তুমি আমার কাছে আঁচল পেতে দুঃখ চাইছো পিসিমা। কুন্তী দেবী বললেন, বাবা কৃষ্ণ, এতক্ষণ পরে আমি এটাই বুঝতে পারলাম, যতদিন আমাদের জীবনে দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি, কিন্তু আজ সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। আমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, আমি রাজমাতা হয়েছি, আজ এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তাই এতক্ষণ পরে বুঝতে পারলাম, যতদিন দুঃখ আমাদের সাথে ছিল তুই আমাদের সাথে ছিলি, আজ সুখের দিনে চলে যাচ্ছিস, তাই এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণকে হারাতে হয়।
এ কথা যেই বলেছে কুন্তী দেবী, সঙ্গে সঙ্গে ভগবান কুন্তী দেবীকে জড়িয়ে ধরেছিল, বুকে জড়িয়ে ধরে বলছে, পিসিমা গো, আমি কথা দিচ্ছি, সকালে নয়, দুপুরে নয়, বিকেলে নয়, সন্ধ্যেতে নয়, রাত্রিতে নয়, ঘরে নয়, বাইরে নয়, মাঠে নয়, ঘাটে নয়, তুমি যখন যেখানে আমাকে যে পরিস্থিতি ডাকবে, তুমি যখন আমাকে ডাকবে, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। 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 তুমি যখন ডাকবে আমি তখন আসিব। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন ডাকবে আমি তখন আসিব। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। যখন ডাকিবে তখন আসিব। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন ডাকবে তখন আসিব। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। যখন ডাকিবে তখন আসিব। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আহা, যখন ডাকিবে তখন আসিব। তোমার কাছে এসে দাঁড়াবো। যখন ডাকিবে তখন আসিব। তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন আমাকে ডাকবে আমি তোমার কাছে এসে দাঁড়াবো পিসিমা। এই কথা দিয়ে আজকে ভগবান কুন্তী দেবীর কাছে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। আর যেতে 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 চারিদিকে নিস্তব্ধ নিঝুম অন্ধকার। হঠাৎ শুনতে পেলেন একটা ঘরের ভেতর থেকে বুক ফাটা কান্নার শব্দ। চিৎকার করে একজন অভাগা জননী কাঁদছেন। ভগবান সেই কান্নার শব্দটা শুনতে শুনতে এগিয়ে যাচ্ছে, দেখি কে কাঁদছে, কে কাঁদছে দেখবার জন্য ভগবান এগিয়ে যাচ্ছেন। আপনাদেরও জানতে ইচ্ছে করছে কাঁদছে কে? না, তিনি হচ্ছেন শতপুত্রের জননী মা গান্ধারী দেবী। অন্ধকার ঘরে টিমটিম করে একটা প্রদীপ জ্বলছে, দু হাত দিয়ে মাথার চুলগুলোকে ছিঁড়ছে আর ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। আর মরা ছেলেগুলোকে চিৎকার করে ডাকছে। যারা কুরুক্ষেত্রের যুদ্ধে মারা গেছে সেই মৃত ছেলেগুলোর নাম ধরে ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, ওরে দুঃশাসন রে। একবার ফিরে আয় বাবা, একবার একবার ফিরে আয়। একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয়। একবার ফিরে মৃত ছেলেগুলোকে চিৎকার করে ডাকছে। আর এমন সময় ভগবান দরজার কাছে দাঁড়িয়ে ছোট্ট করে বলে উঠলেন, মা, মাগো, পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বা দেশে যাব তোর লাগিয়া রে। ও পরাণের দুর্যোধন রে, আমি কোন দেশে যাব তোর লাগিয়া রে। ওই আমার দেহে আর প্রাণ রবে না রে। ওরে দুর্যোধন, একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয়। প্রাণ রবে না রে। ওই আমি কোন দেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন
কোন বাদেশে যাবো তোর ফিরে আয় একবার, ফিরে আয়। লাগিয়ারে। ওরে বনের আগুন বাবা দুর্যোধন, বনে যদি আগুন লেগে যায় সবাই দেখতে পায়, বনের আগুনকে সবাই দেখতে পায়, কিন্তু আমার মনের ভেতরে যে আগুন জ্বলেছে এই আগুনটাকে কেউ দেখতে পাচ্ছে না রে বাবা, এই আগুনটা কেউ দেখতে পাচ্ছে না। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আরে যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, মনে রাখে না। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না, মনে রাখে না। ওই আমার দেহে আর প্রাণ রবে না রে, ওই আমার দেহে আর প্রাণ রবে না রে। ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, ওরে খোকা একবার ফিরে আয়, ফিরে আয় মা বলা পাখি, ফিরে আয় ওরে খোকা রে। মা গান্ধারী মরা ছেলেগুলোকে চিৎকার করে ডাকছে আর কাঁদছে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, একবার ফিরে আয়, একবার ফিরে আয় বলে। আর পেছন থেকে অমনি ভগবান কৃষ্ণ ডাকলেন, ছোট্ট করে আলতো করে ডাকলেন মা। যেই মা বলে ডেকেছে গান্ধারী চমকে উঠলেন, কে কে আমায় ডাকলো, কে আমায় মা বলে ডাকলো। উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো মাতৃ সম্বোধন আমার হৃদয়কে উদ্বেলিত করেছে। কে তুমি, কে তুমি, আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? পেছন থেকে ভগবান বললেন মা, আমাকে দেখতে গেলে এরকম হ্যালোজিন জ্বেলে দিলে দেখা যাবে না মা, এরকম হ্যালোজিনের আলোতে আমাকে দেখা যায় না, এরকম লক্ষ লক্ষ টিউবলাইট জ্বেলে দিলে আমাকে দেখা যায় না, আমাকে সূর্যের আলোতে দেখা যাবে না, আমাকে চন্দ্রের কিরণে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান, আর সেই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারবে না। তুমি আমায় দেখবে মা, এই দেখো আমি কে। আর অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও দেখে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ
দাঁড়ায়ে আছে। আর যেই ভগবানকে দেখেছেন অমনি আঙুলটা তুলে বলে উঠলো, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখতে দিলে না, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছ, তুমি সেই কৃষ্ণ যে আমার কোল শূন্য করে দিয়েছ। এই কৃষ্ণ রে, রাতের অন্ধকারে সন্তান হারা জননী গান্ধারী আমি আজ এখানে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা যেই বলেছে অমনি সঙ্গে সঙ্গে ভগবান বললেন, পিসিমা গো, তোমার অভিশাপ আমি মাথায় তুলে দিলাম, তোমার দেওয়া অভিশাপ আমি মাথায় তুলে দিলাম। আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে, কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে কিন্তু আমি মারিনি, তোমার একটাও ছেলেকে আমি মারিনি, মেরেছে তাদের কর্ম। তুমি মনে করে দেখো, আজ থেকে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে সেদিন তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসেছিল, আর প্রণাম করে এসে বলছেন, মা আমি যুদ্ধে যাচ্ছি, আমাকে আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। সেদিন তুমি মা গান্ধারী ছেলের মাথায় হাতটা রেখেছিলে, হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধ কিন্তু ভারত পাকিস্তানের যুদ্ধ নয়, এ যুদ্ধ ভারত চীনের যুদ্ধ নয়, এই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুজুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুরুবত সঞ্জয়। এই যুদ্ধের নাম ধর্মযুদ্ধ, আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, তবে হ্যাঁ তুই আমাকে প্রণাম করেছিস, আমি তোকে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। হরি হরি বল। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এ কথা তুমি তোমার ছেলে দুর্যোধনকে বললে, আর আজকে তুমি রাতের অন্ধকারে আমাকে অভিশাপ দিচ্ছ মা। হ্যাঁ, আজকে অভিশাপ দিচ্ছ, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। এই বলে ভগবান হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে, ভগবান এদিক থেকে যাচ্ছে, আর অর্জুন মনে মনে চিন্তা করছে, সকাল থেকে আজকে কৃষ্ণকে দেখিনি, কৃষ্ণ যে আছে কোথায়, কোন দিকে গেল, সকাল থেকে খুঁজে পাচ্ছি না। তা একবার কৃষ্ণকে না দেখলে তো আর রাত্রে আমার ঘুম আসবে না, তাহলে এই রাত্রিবেলায়, এই রাত্রে নিশ্চয় কোথাও যাবে না, এই রাত্রে একবার কৃষ্ণের সঙ্গে দেখা করতে আসি। এই বলে অর্জুন এদিক থেকে আসছে আর ভগবান এদিক থেকে আসছে। এমন সময় দুজনেই মুখোমুখি দাঁড়িয়ে গেছে। অর্জুন বলছে, বলো বলো তোমার কি হয়েছে, একবারে বলো বলো তোমার কি হয়েছে, বলো বলো তোমার কি হয়েছে, বলো বলো তোমার কি হয়েছে, আজ খুলে বলো আমার কাছে, বলো বলো তোমার কি হয়েছে, খুলে বলো আমার কাছে, বলো বলো তোমার কি হয়েছে। এ কি কৃষ্ণ, তোমার মুখটা শুকিয়ে গেছে কেন, পদ্মের মতো যার সুন্দর বদন আজকে মলিন হয়ে গেছে কেন, কি হয়েছে তোমার? ভগবান অমনি ছোট্ট করে আলতো করে বললেন, তেমন কিছু হয়নি, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। অর্জুন বললেন, আমার জেঠিমা মানে মা গান্ধারী? বললেন হ্যাঁ, গান্ধারী অভিশাপ দিয়েছে। কি অভিশাপ দিয়েছে? বললেন আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। এ কথা যেই বলেছে ভগবান অর্জুনকে, অর্জুন সঙ্গে সঙ্গে হাসতে শুরু করেছে। অর্জুন হাসতে শুরু করেছে। ভগবান বললেন, অর্জুন তুমি হাসলে কেন? অর্জুন বললেন, কৃষ্ণ তোমাকে যে অভিশাপ দিয়েছে ও অভিশাপটা ওর অভিশাপের কোনো দাম নেই। তার মানে বলে এই অভিশাপ সত্যি হবে না, তোমার বংশ ধ্বংস হবে না। অর্জুন বলছে, আমি বলছি এ অভিশাপ সত্যি হবে না। কেন হবে না? অর্জুন বললেন, তাহলে শোনো কৃষ্ণ, ওই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভীষ্মের জননী পতিত পাবনী মা গঙ্গা দেবী আমাকে অভিশাপ দিয়েছিল
যেদিন আমি ভীষ্মদেবকে এক একটা তীর মারতে মারতে তীরের বিছানায় শুইয়ে দিয়েছি, সরসজ্জা, সর মানে তীর, শয্যা মানে বিছানা, তীরের বিছানায় ভীষ্মদেবকে যখন আমি শুইয়ে দিয়েছিলাম, সেদিন মা জননী গঙ্গা দেবী কেঁদে কেঁদে বলেছিল, ওরে অর্জুন, তুই আমার ছেলের এই দুর্গতি করেছিস, আমি মা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তুই মরবি, একদিন তোর ছেলের হাতে তুই মরবি। বলে দিয়েই অর্জুন হাসছে আর বলছে, বলো তো কৃষ্ণ, ও কৃষ্ণ, আমি নাকি আমার ছেলের হাতে মরবো? হ্যাঁ, গঙ্গা দেবী বলেছিল আমি নাকি ছেলের হাতে মারা যাব, তা আমার ছেলেরা কি কেউ বেঁচে আছে? হ্যাঁ, আমার ছেলেরা কেউ বেঁচে আছে? আমার ছেলে অভিমন্যু মারা গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি মারা গেছে, আমার ছেলে ইরাবণ মারা গেছে, তাহলে আমার ছেলে বলতেই কেউ নেই, তাহলে আমি ছেলের হাতে মরবো কি করে? ভগবান অন্তর্যামী মনে মনে চিন্তা করলেন, আচ্ছা তাহলে অন্যান্য কাজ পরে করব, আগে অর্জুনের দর্পটাকেই চূর্ণ করব। অন্যান্য কাজ পরে হবে, আগে অর্জুনের দর্প চূর্ণ হবে, অর্জুনকে তার অহংকারটাকে ভাঙতে হবে। তাই ভগবান কিছু বললেন না, বললেন আচ্ছা ঠিক আছে, ওসব কথা বাদ দাও, ওসব কথা বাদ দাও। আচ্ছা অর্জুন, বলো তো তোমার দাদা যুধিষ্ঠির তিনি যে অশ্বমেধ যজ্ঞ করছে, তা যজ্ঞ করে ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হবে, ঘোড়াটার কপালে লেখা থাকবে যারা যজ্ঞ করছে তাদের নাম, আর ঘোড়াটাকে যজ্ঞ করে ছেড়ে দেওয়া হবে, ঘোড়াটা যে রাজ্যের ওপর দিয়ে যাবে, যে রাজ্যের ওপর দিয়ে যাবে, ঘোড়াটাকে যদি কেউ না ধরে তাহলে সেই রাজ্যটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে, আর ঘোড়াটাকে যদি কেউ ধরে তাহলে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করে জিতলে তবে রাজ্যটা তার হবে, আর হেরে গেলে রাজ্যটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। তা তোমার দাদা যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করছে, সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন কোথায় বলো তো? অর্জুন বলছে, কিছুক্ষণ আগে খবর এসেছে যে আমাদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে, মণিপুর রাজ্যের ওপর দিয়ে ঘোড়া ছুটছে। মণিপুরে ছিল রাজা আহা, মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম। মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন নাম, বব্রুবাহন নামে, বব্রুবাহন নামে। আর ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। ধর্মে কর্মে ছিল মতি, অতি গুণবান, অতি গুণবান। মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম। মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম। মণিপুর রাজ্যের রাজা নাম হচ্ছে বব্রুবাহন। বব্রুবাহন মানে কি না, যার গায়ের জ্যোতি সূর্যের মতো, যার উজ্জ্বল জ্যোতি, অপূর্ব সুন্দর দেখতে রাজা বব্রুবাহন। সেই বব্রুবাহন মণিপুর রাজ্যের রাজা, তার রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা যাচ্ছিল। রাজা সেই ঘোড়াটাকে ধরে আর আনন্দে তার মাকে দেখানোর জন্য নিয়ে আসছে। মাকে দেখাতে নিয়ে আসছে, চিৎকার করে মা মা বলে ডাকছে। মায়ের নাম কি না, মায়ের নাম হচ্ছে দেবী চিত্রাঙ্গদা। মায়ের নাম হচ্ছে দেবী চিত্রাঙ্গদা। আর বাবার নাম কি না, বাবার নাম হচ্ছে অর্জুন।
বাবা হচ্ছে অর্জুন, মা হচ্ছে চিত্রাঙ্গদা, কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, ছেলে তার বাবাকে চেনে না আর বাবা তার ছেলেকে জানে না। ছেলে জানে না যে আমার বাবা অর্জুন, আর অর্জুন জানে না যে আমার একটা ছেলে আছে। আপনারা বলবেন এই আবার কিরকম কথা, একজন বাবা তার ছেলেকে জানবেন, একটা ছেলে তার বাবাকে চিনবে না? বলে না, তার ভেতরে একটা কারণ আছে, আর এই কারণটা জানতে গেলে যেতে হবে একটু আগের থেকে, একটু আগের দিকে যেতে হবে। যে ঘটনা ঘটে গেছে সেই আগের দিকে যেতে হবে, আর সেই ঘটনায় যেতে গেলে আমরা চলে যাব আজকে অর্জুন বিবাহ করলেন দ্রৌপদীকে, ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদীকে বিবাহ করলেন। বিবাহ করে দ্রৌপদীকে হাতে ধরে মা কুন্তী দেবীর কাছে নিয়ে আসছে, আর মা এদিকে মশলা মারছে, মা এদিকে মশলা মারছে। রাধে রাধে। অর্জুন অমনি পেছন থেকে বলে উঠলো, মা এই দেখো কি এনেছি, ও মা এই দেখো ভিক্ষায় কি এনেছি। মা না দেখে, না জেনে, না বুঝে, মা ঘাড় ঘুরিয়ে মা বললেন, যা এনেছিস আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। ছেলে বলে উঠলো, মা একবার দেখো, মা একবার তাকিয়ে দেখো। আরে বাবা, দেখার কি আছে, বললাম তো যা এনেছিস 5 জন মিলে ভাগ করে নে। অর্জুন বলল, মা 2 বার হয়ে গেছে, আর একবার বলবো, আর একবার তোমাকে শেষবারের মতো বলবো, তুমি একটা বার দেখো জননী। গান্ধা হরি বল। কুন্তী দেবী বলে উঠলেন, দেখবো না, দেখবো না, দেখবো না, যা এনেছি সমান ভাগে ভাগ করে নে। যেই বলেছে অর্জুন অমনি দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বলছে, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে তুমি যুধিষ্ঠির স্ত্রী, আজ থেকে তুমি ভীমের স্ত্রী, আজ থেকে তুমি নকুল সহদেব, আজ থেকে তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী। আর যেই এই কথাটা বলেছে অমনি দাদা যুধিষ্ঠির চিৎকার করে বলে উঠলেন, অর্জুন কি বলছিস ভাই, তুই পাগল হয়ে গেছিস, এ তুই কি বলছিস? অর্জুন বললেন, দাদা আমি বলিনি, মা বলেছে, আমি বলিনি, মা বলেছে। আর মা বলেছে যা এনেছিস তোরা 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে দে। না মা না দেখে বলেছে, না জেনে বুঝেছে, না বুঝে বলেছে। অর্জুন বললেন, কিন্তু মা তো বলেছে, মা তো বলেছে 5 জনে মিলে ভাগ করে নিতে। যুধিষ্ঠির দাদা বললেন, এটা হতে পারে না, অসম্ভব। অর্জুন বললেন, দাদা এটাই হবে, এটাই হবে। হরি বল। রাধে রাধে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই এ কথা বলেছেন 2 ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে। অর্জুন বলছে এটাই হবে, আর যুধিষ্ঠির দাদা বলছে এটা হতে পারে না। 2 ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, আর এমন সময় মাঝখানে এসে দাঁড়িয়েছেন কে? অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া। যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। ভগবান দুজনের মাঝখানে দাঁড়িয়ে বলছে, কি হচ্ছে, তর্ক হচ্ছে কেন, এত চিৎকার হচ্ছে কেন, কারণটা